Some doors are meant to be opened carefully, and some perhaps never. আপনি কি কখনো ভেবেছেন এমন একটি বই থাকতে পারে যা হাতে নিলে আপনার জীবন সদাই পরিবর্তিত হতে পারে? কেউ বলে এটি আশীর্বাদ, আর কেউ বলে অভিশাপ। শামস আল মারিফ এক অদৃশ্য শক্তির বই। যারা এই বই স্পর্শ করেছেন তাদের কেউই নিরাপদ ছিল না। কেউ পেয়েছে অপ্রত্যাশিত ধন কিন্তু হারিয়েছে সব। কেউ হারিয়েছে নিজের মানসিক শান্তি। কেউ হারিয়েছে দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ, ঈমান। এই ভিডিওতে আমরা জানতে চলেছি কে পেয়েছিল ক্ষমতা, কার হয়েছিল বিপদ, এবং একজন মুসলিম হিসাবে এটি চর্চা করলে আমাদের কি কি শাস্তি হতে পারে। পুরো ভিডিও আমাদের সাথে থাকুন, বুঝবেন কেন এই বইকে বলা হয় দ্য গ্রেট সান অফ নলেজ। সময়টা তখন 1200 শতাব্দী। উত্তর আফ্রিকার ছোট্ট একটি গ্রাম বুনি। এখানে জন্ম নিলেন আহমাদ আল বুনি, যিনি ছিলেন একজন সুফি সাধক এবং গণিতবিদ। তিনি জ্ঞান অনুসন্ধান করতেন এমন কিছুতে যা সাধারণ মানুষের বোঝার ক্ষমতাই ছিল না, অক্ষর, সংখ্যা এবং আধ্যাত্মিক সত্যির রহস্য। 1200 শতাব্দীর এই রহস্যময় বইটি লিখেছিলেন আল বুনি, এবং এটিকে প্রায়শই ইসলামী বিশ্বের সবচেয়ে কুখ্যাত গ্রন্থ হিসাবে বর্ণনা করা হয়। এই বইটি এতটাই বিপজ্জনক যে শুধু এটিকে নিজের কাছে রাখা মাত্রই আপনার জীবন ধ্বংস হয়ে যেতে পারে। চলুন এর ভিতরের বিষয়বস্তুগুলো জানা যাক। গ্রন্থটির কেন্দ্রে রয়েছে হরফের বিজ্ঞান, যেখানে বলা হয়েছে আরবি অক্ষরগুলোর ভেতরেও মহাজাগতিক ও অত্যাধিক শক্তি রয়েছে, যা গ্রহ নক্ষত্র ও মানবাত্মার সাথেও নাকি সম্পর্কিত। এই সম্পর্কের মাধ্যমে সাধকরা আত্মিক আহ্বান করতে পারে, যেমন কোনো জিনকে বশীভূত করে নিজের কাজ করানো অথবা শক্তি অর্জনের জন্য তাবিজ বানানো। এই বইটিতে খুব অদ্ভুত কিছু বিষয়ও উল্লেখ আছে। ধাপে ধাপে সকল নির্দেশনা দেওয়া আছে এই বইটিতে এমনকি মানুষের ইচ্ছা শক্তি নিয়ন্ত্রণ করার কৌশলও বলা হয়েছে। নির্দিষ্ট চন্দ্র পর্যায়ে এক ধরনের মন্ত্র পাঠ করলে নাকি নারীরা আপনাকে ভালোবাসা শুরু করবে, আর রাজারা আপনার আবদার পূরণ করে নেবে। কিন্তু এখানেই আসে সবচেয়ে বড় সমস্যা জায়গা, কারণ আপনি যখন অন্য কারো ইচ্ছার সাথে ছলচাতুরি করবেন তখন আপনার নিজের আত্মার উপর শাস্তি নেমে আসবে, হোক তা এই জীবনে বা পরকালে। বইটির মধ্যে ম্যাজিক স্কোয়ার নিয়েও বলা হয়েছে। এগুলো হলো সংখ্যার এমন কিছু ছক যা সব সময় সমান ফলাফল দেয়। বইটির মতে নির্দিষ্ট গ্রহের সাথে চাঁদকে সামঞ্জস্য রেখে এগুলো তৈরি করলে বৃহস্পতির শক্তিকে আহ্বান করে সম্পদ পাওয়া যায়, অথবা শনির শক্তি ব্যবহার করে শত্রুকে ধ্বংস করা যায়। কিভাবে সেটা সম্ভব ধারণা করা কঠিন, তবে অনেক ভয়ঙ্কর শোনায়। কিন্তু সবচেয়ে অন্ধকার দিক হলো লেখক নিজেই সতর্ক করেছিলেন যে এই বইটি অপরিচিত বা সাধারণ মানুষের কাছে প্রকাশ করা যাবে না, বরং শুধু অত্যাধুনিক অভিজাত শ্রেণীর মানুষের জন্য এই বইটি লেখা। তিনি লিখেছিলেন, যদি এর গোপন বিষয়গুলো অযোগ্য লোকদের সামনে প্রকাশিত হয় তাহলে বিশৃঙ্খলার ঝড় নেমে আসবে, এমনকি হয়তো ভুলক্রমে কোনো দুষ্ট জিনকে নিজের জীবনে ডেকেও আনতে পারে। এ কারণে অনেকেই বিশ্বাস করে যে শামস আল মারিফ অভিশপ্ত একটি বই। শুধু এটিকে নিজের কাছে রাখলেই জীবনে বিপর্যয় নেমে আসতে পারে। এই বইটি এতই ভয়ঙ্কর যে অনেক মানুষ শুধু এই বইয়ের একটি পৃষ্ঠা পড়ার চিন্তাতেই ভয়ে কাতর হয়ে যায়। তবে অনেকেই যুক্তি দেন যে আল বুনির মৃত্যুর পর শতাব্দী ধরে বইটির অনেক অংশই পুনর্লিখিত হয়েছে, অর্থাৎ আসল বইটি হয়তো আজকের কুখ্যাত সংস্করণের থেকে একেবারেই ভিন্ন ছিল। কিন্তু যদি বর্তমান সংস্করণই এত ভয়ঙ্কর হয়, তবে আসল সংস্করণে আসলে কী ছিল? কি ভাবছেন, জাদুবিদ্যা? না, সরাসরি বলা যায় না যে শামস আল মারিফ একটি জাদুবিদ্যার বই। এটি ইসলামী আধ্যাত্মিক ও রহস্যময় জ্ঞান নিয়ে লেখা একটি গ্রন্থ, যা জ্যোতিষশাস্ত্র, সংখ্যাবিজ্ঞান, তাবিজ, নামফল এবং আধ্যাত্মিক অনুশীলনের সাথে সম্পর্কিত।
তবে এই বইটিতে এমন কিছু অংশ আছে যা শিরক বা জাদুবিদ্যার সাথে সম্পর্কিত চর্চা নির্দেশ করতে পারে। তাই ইসলামের প্রচলিত দৃষ্টিকোণ থেকে এটি বিপজ্জনক বা হারাম হিসেবে গণ্য করা হয়। লাইক মেনি মিস্টিক্স, তার লক্ষ্য ছিল ইউনিভার্সের লুকানো সব ট্রুথস খুঁজে বের করা। একজন মুসলিম সুফি হিসাবে কেন আলবুনি এমন একটি রহস্যের জ্ঞানের দিকে এগিয়ে গেলেন? এটি কি সত্যি আল্লাহর রহমতের দিক ছিল নাকি কোনো কার্স? এই বইটি সে কীভাবে পেলেন তা আজও অজানা। কেউ বলে মরুভূমির গভীরে ধ্যানের সময় তাকে অ্যাঞ্জেলিক ভিশন দেখানো হয়, কেউ বলে এটি বহু লেখকের সংযোজন। কিন্তু একটি বিষয় কিন্তু খুবই স্পষ্ট, এই বইতে আছে নেমস অফ এঞ্জেলস, ট্যালিসম্যানস, ম্যাজিক্যাল স্কোয়ারস অ্যান্ড ফরবিডেন ইনভোকেশনস। আপনি কি ভাবতে পারেন এই বইটি যদি একটা খারাপ হাতে পড়ে তাহলে কি হতে পারে? মানুষ সবসময় দ্রুত ফলাফল চায়, পাওয়ার, ওয়েলথ, ইনফ্লুয়েন্স। এই বই প্রতিশ্রুতি দেয় দ্রুত ফলাফলের। অনেক সময় কিউরিসিটি, ফিয়ার বা অ্যাম্বিশনও মানুষকে এই বইটির দিকে টানে। লাইক রাতে কেউ ভাবতেই পারে একটি ট্যালিসম্যান, একটি ইনভোকেশন আর আমার সব সমস্যা শেষ। বাট হিস্টোরিক্যাল রেকর্ডস দেখায় যারা চেষ্টা করেছে তারা প্রায় সবাই বিপদেই পড়েছে। আপনি কি এক রাতেই সব সমস্যার সমাধান করতে চান? তবে এই বইটির থেকে আপনি দূরেই থাকুন। বাট হিয়ার্স দ্য কোর, ইসলামী শরীয়তে সিহির ও শিরক গুরুতর অপরাধ। কোরআন ও হাদিসে সিহির সম্পর্কে অনেক গল্প রয়েছে, যার মধ্যে হারুত ও মারুতের গল্প উল্লেখযোগ্য। এটি আমাদেরকে সরাসরি সতর্কবার্তা হিসাবে প্রেরণ করা হয়েছিল। যদি কোনো চর্চা আল্লাহ ছাড়া অন্য কোনো শক্তিকে আহ্বান করে বা আল্লাহর উপর বিশ্বাস কমিয়ে দেয়, তা মেজর সিন হতে পারে। ইমাম এবং ক্লাসিক্যাল স্কলার্সরা বলেন, যারা সরাসরি শিরকে জড়ায় তাদের ইমান হুমকির মুখে পড়ে যায় এবং তারা আর মুসলিম থাকে না। একজন মুসলিম হিসাবে আপনি কোনটি বেছে নেবেন, ওয়েলথ নাকি ইমান? ভেতরে কৌতূহল অনুভব করছেন? স্টপ! ইমান ইজ মোর ভ্যালুয়েবল দেন ফরবিডেন পাওয়ার। এই গ্রন্থের মালিকদের অভিজ্ঞতা এবং তাদের পরিণতি সম্পর্কে কিছু সাধারণ কাহিনী প্রচলিত রয়েছে, তবে তাদের নাম নির্দিষ্টভাবে আজও জানা যায়নি। 17শো শতাব্দীর এক মুসলিম স্কলার ধন সম্পদ চাইলেন। তিনি শামস আল মারিফ থেকে একটি তাবিজ সৃষ্টি করলেন, যা তাকে অতি দ্রুত ধন সম্পদ এনে দেবে। কিন্তু বাস্তবতা ছিল অনেকটাই ভিন্ন। তাবিজের ব্যবহার করায় কিছুদিনের মধ্যেই তার বাড়ি আগুনে পুড়ে যায়, ধ্বংস হয় তার সমস্ত ধন সম্পদ, পরিবার দারিদ্র্যের মধ্যে পড়ে যায়। অনেক লোকে বলে এটা সরাসরি আল্লাহর সতর্কবার্তা ছিল, কারণ সে ফরবিডেন নলেজ ব্যবহার করে নিজের উদ্দেশ্য পূরণ করতে চেয়েছিল এবং ইমানকে প্রথম স্থানে রাখেনি। আরেকজন নোবেল তার প্রভাব বাড়াতে চাইলেন। সে চাইলেও অন্য মানুষদেরকে মানসিকভাবে নিয়ন্ত্রণ করতে। শুরুতে মনে হয়েছিল তিনি সফল হয়েছেন, বাট হিস্ট্রি ওয়ার্নস আস। শেষ পর্যন্ত তিনি নিজেই মানসিক রোগে ভুগতে থাকলেন। বিভ্রম এবং হ্যালুসিনেশনের শিকার হয়ে গেলেন তিনি নিজেই। তার আচরণ অস্বাভাবিক হয়ে যায়, মানুষ তাকে ভয় পেতে শুরু করে। এই ঘটনা নির্দেশ করে ফরবিডেন নলেজ যদি মানুষকে কন্ট্রোল করার জন্য বা ম্যানিপুলেশন করার উদ্দেশ্যে ব্যবহার করা হয়, তা শুধুমাত্র টেম্পোরারি ফলাফল দেয় না, বরং ব্যক্তি নিজেই ধ্বংস হয়ে যেতে পারে। এই সবগুলো ঘটনা আমাদেরকে শেখায়, যারা ফরবিডেন নলেজের প্রতি লোভ দেখায় তারা সাময়িক ফলাফল পেতে পারে, কিন্তু শেষ পর্যন্ত ইমান, শান্তি এবং আত্মার নিরাপত্তা হারাতে পারে। একদিকে স্বপ্ন, লোভ, অন্যদিকে বিপদ ও শান্তি। এই দ্বন্দ্বই মূল সতর্কবার্তা। একজন মুসলমান হিসাবে আমাদের উচিত জ্ঞান অর্জন করার সময় আল্লাহর হুকুম এবং বিধিনিষেধ মেনে চলাচল করা। দেখুন, এগুলো কিন্তু শুধু গল্প নয়, এগুলো বিশাল সতর্কবার্তা। নলেজ উইদাউট ফিয়ার ডিস্ট্রয়স এভরিথিং। আজকের দিনে শামস আল মারিফের কিছু ইলমাল হুরফ আছে প্রাইভেট কালেকশন, রেয়ার ম্যানুস্ক্রিপ্ট এবং ব্ল্যাক মার্কেটে। কিছু সুফি একাডেমিক রিসার্চ পারপাসে এগুলো অধ্যয়ন করেন, বাট মডার্ন সার্কুলেশন মানে রিস্ক।
ভুল ব্যাখ্যা, সেন্সলেস প্র্যাকটিস, অনলাইন মিসইনফরমেশন। ইসলামিক ইনস্টিটিউশনে বারবার এটি সতর্ক করে, স্টাডি অনলি উইথ গাইডেন্স। মানুষ বই খুঁজে, কিন্তু গাইডেন্স ছাড়া জ্ঞান আসলেই বিপদ ডেকে আনে। শেষ কিছু কথা দিয়ে আজকের ভিডিও শেষ করব। শামস আল মারিফ স্পর্শ করলে সাধারণ মানুষ আগের অবস্থায় সাধারণত ফিরে যেতে পারে না। কেউ ধন পেয়েছে, কেউ হারিয়েছে তাদের ইমান। ইফ ইউ আর আ মুসলিম, সর্বোত্তম পথ হলো সিক নলেজ দ্যাট স্ট্রেংথস ইউর ইমান, নট উইকেন্স ইট।